নাটক হীরক রাজার দেশে পরিচালনায় বেবি চ্যাটার্জি ও সাথী বাগ। রাস্তাঘাটে পড়ে আছে কত না জানি ছাইপাশ। সরকার তৎপরতা বাড়িয়ে দিয়েছে দরকার বুঝে। হাসপাতালে চলছে ঘষা মাজা। নমস্কার, রাজ্যের হরেক রকম খবর নিয়ে দরবারে আমি হীরক রানী। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ছে জানি। আতঙ্কিত হতে যাবে কেন অযথা? পলার দিনেও তো শোনানো হচ্ছে জরুরি সতর্কতা। দরবারের মন্ত্রীরা মনে রেখো সবে, যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে কাজ। সবগুলো ফাঁকিবাজ। আজ্ঞা মহারানী, সেটাই তো প্রধান কাজ জানি। এই যে মন্ত্রী, মুখে এই যে বড় বড় বাড়ি, সব আমি জানি। বলি আইসোলেশন ওয়ার্ড কি হয়েছে করা? সে তো নির্দেশ পাওয়া মাত্রই করা। গতকাল রাত্রে ঘুম হয়নি কেন? ওই তোমার মুখটা এমন বেজার কেন? অর্থমন্ত্রী কোথায়? বেচারি দেখছি না তো ধারে কাছে। রাজ্যের কোষাগারে আর কতটা অর্থ আছে? আজ্ঞা মহারানী, সে এখনো সবাই উপস্থিত হন নাই। আপনার অনুমতি হলে তাকে ডেকে পাঠাই। এক্ষুনি ডেকে পাঠাও তার। রাজ্যের এমন অসময়ে সে কোথায় ছুটি মারে? সে আছে না মহারানী জয়। করোনা সেরে আগে ছিলাম গৃহে, তাই আজকে একটু বলুন। শোনো অর্থমন্ত্রী, কোষাগারের অর্থ পাঠিয়ে দাও সকলের খাতে। হীরক রাজ্যের প্রজারা সব খাতুক দিতে থাকে, ডুবে থাকতে। ঠিক কিনা? ঠিক। কিন্তু রানীমা, অর্থ যা আছে তা পর্যাপ্ত নয়। অন্য রাজ্য থেকে ঋণ নিলে তা ভালো হয়। অন্য রাজ্য থেকে ঋণ? তা কি করে হবে? তাহলে এই কয়েক মাস তোমাদের বেতন কাটা যাবে। ঠিক কিনা? ঠিক। সভাকবি, করোনা নিয়ে তুমিও তো আতঙ্কিত, তাই না? মহারানী, আমি আতঙ্ক ছড়াতে চাই না। দেখবে তোমার কবিতাতেই সব আতঙ্কের শেষ। তাহলে জনগণকে আশ্বস্ত করে একটা কবিতা করো। শুরু করো। তবে শুনুন রানীমা, অযথা মরো না করোনার ত্রাসে, সরকার আছে তোমাদের পাশে। বাহ, অযথা মরো না করোনার ত্রাসে, সরকার আছে তোমাদের পাশে। কি অসাধারণ বচন। শিক্ষামন্ত্রী শোনো। বলুন রানীমা। এখন কয়েকদিন বন্ধ থাকবে পাঠশালা। তুমি কি কালা? করোনা ভাইরাসের জন্য সব পাঠশালা বন্ধ। কোন দিক থেকে বলবে? এখন যে
10 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবে প্রাণ তহবিলে। রানীমা, পোশাকারে প্রাণ লাগতে পারি, এত অর্থ দিলে। সেটা বাবা তোমার কাজ নয়, মুখে মুখে তর্ক করবে না সবসময়। গবেষক কোথায়? এক্ষুনি ডেকে পাঠাও তারে। সারাক্ষণ যে যন্ত্র মন্ত্রে কি করে। এই যে গবেষক, সারাক্ষণ যন্ত্র মন্ত্রে কি করো? ওই ভাইরাসের একটা ওষুধ বানাতে কি পারো? মহারানী, নই আমি ফাঁকিবাজ। করোনা থেকে বাঁচার আছে রাস্তা, সহজ, সুলভ এবং সস্তা। বলো কি গবেষক, উপায় আছে? তাহলে কেন এতদিন চেপে রেখেছিলে নিজের কাছে? মহারানী, নাক মুখ ঢেকে ফেলতে হবে, বারবার সাবান জলে হাত ধোবে সবে। প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না বাইরে, শান্তিতে থাকবে প্রজারা নিজ নিজ ঘরে। এতে কি কমবে মৃত্যু? থাকবে না আর ভয়? মহারানী, এই কিছু সহজ নিয়ম মেনে চললে ভালো হয়। শোনো কবি, শুনলে তো সব কিছু, এবারে এই নিয়ে কিছু লিখে ফেলো দেখি চুপচায়। তবে শোনুন রানীমা, দূরত্ব বজায় রেখো মানুষে মানুষে, জমায়েত করোনা আমাদের বাজারে নাটকটা এইটুকুই রাস্তায় ছিল। বা কেমন লাগলো বাড়ির কমেন্টে জানাও। আশেপাশে। বাহ,